একটা মেয়ে যখন ছোট থেকে বড় হয় বা আমার কাছে লালন পালন করে, বা আমার যখন একটা মেয়ে ছোট থেকে বড় করে, মেয়েরা জানি বা আমার নয়, মেয়েরা হচ্ছে পরে। কিন্তু একটা কথা ভেবেছো কি তোমরা ছেলেরা, আজকে মেয়েরা যখন বাবা মার কাছে ছোট থেকে বড় হয়, তারপর সেই মেয়েটা যখন পরের ঘরে যায়, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটা ছেলেকে বিশ্বাস করে, যখন বাবা মা তার হাতে ধরে তুলে দেয়, তো আমার মেয়েকে দেখে শুনে রাখবে, ভালো রাখবে, যখন রাখবে, আমার মেয়ের ভুল ত্রুটি যা হবে ক্ষমা করে দিয়ে আপন করে নেবে। আজ থেকে তুমি ওর আপন, তুমি ওর সব। এই কথাটা যখন হাতে হাত দিয়ে দুজনকে যখন বলে, তখন ওই ছেলেটা তখন মাথা নাড়ে যে হ্যাঁ, আপনারা টেনশন করবে না, চিন্তা করবে না, আজ থেকে ওর সব কিছু দায়িত্ব আমার, আমি ওকে ভালোবাসবো, যত্নে রাখবো। কিন্তু সেটা কি তারপরে নিয়ে গিয়ে কি হচ্ছে, সেটা তারপরে নিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে টর্চার করা হচ্ছে, মেয়েটার দোষ থেকে এদিক থেকে ওদিক হলে কথা শুনতে হচ্ছে। শাশুড়ি বলে বাবা মা কিছু শিখায়নি, শ্বশুর বলে বাপের বাড়িতে কিছু শিখে আসেনি, ননদ বলে তোর বাপ মা কী শিখিয়েছে, আর স্বামী তো ভালো হলে তো সেই মেয়ের সুখের অন্ত নেই। আর যদি স্বামী খারাপ হয়, সেই স্বামী যদি খারাপ হয়, তাহলে সেই থেকে বড় অসহায় মেয়েদের আর কিছুই নেই। কিন্তু স্বামীরা সেই মেয়েদেরকে দাম দেয় না। একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে যখন পরের বাড়িতে যায়, তখন সেই স্বামীর বোঝা উচিত তো, যে আজকে আমার কাছে সব কিছু ছেড়ে এখন এসছে, তাহলে আমি তাকে একটু হলেও ভালো রাখি, ভালোবাসি, সে এখন আমার। কিন্তু ছেলেরা সেটা বোঝে না। আজকে যখন মেয়েরা সব কিছু ছেড়ে যখন একটা স্বামীর হাত ধরে আসে, সেটাকে তার নিজের বাড়ি মনে করে, শ্বশুর বাড়ি বলে মনে করে না, নিজের বাড়ি, স্বামীর বাড়ি। তার বাবা মাকে আপন করে নিতে পারে, কিন্তু একটা মেয়ের মা বাবাকে তারা আপন করে নিতে পারে না, বিয়ে পর বলে। আজকে একটা মেয়ে পরের বাড়িতে সে সবাইকে সেবা করে, কিন্তু তার সেবা কেউ করে না। মেয়েরা কি চায়? একটু ভালোবাসা। তোমরা ছেলেরা কি এইটুকু ভালোবাসা দিতে পারো না মেয়েদেরকে? তাহলে আজকে আমার মতো যেরকম হয়েছে আর কত শত শত